প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের সকলকে স্বাগত জানাই। আজ 28শে আগস্ট 2026। এই মুহূর্তের যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী 31 এবং 1 সেপ্টেম্বরের মধ্যে, 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বরের মধ্যে শক্তিশালী নিম্নচাপ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। লঘুচাপ থেকে সেটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি এক নাগাড়ে 30 তারিখ থেকে 1 সেপ্টেম্বর এবং 2রা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। একটানা 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হতে পারে সারা দেশ জুড়ে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যা সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে শক্তিশালী মেঘমালার সঞ্চার হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগের ওপরে, এবং এই কারণে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমি বায়ু যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে, এই কারণেই থেকে থেকে মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে। কোথাও ভারী, কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত দেশ জুড়ে অনেক জায়গাতেই হচ্ছে এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের উপস্থিতি রয়েছে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায়। এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লাঙ্গাডু, রাঙামাটি, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, মানিকছড়ি রাডার মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে এবং চট্টগ্রামের অধিকাংশ জায়গায় ঘন মেঘমালায় ছেয়ে রয়েছে। নোয়াখালী, ফেনী, মিরসরাই এই সমস্ত জায়গায়, এছাড়া হাতিয়া, মনপুরা, পটুয়াখালী, বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, কুয়াকাটা এই সমস্ত জায়গাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘমালা সঞ্চার হয়েছে এবং এইদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাও মেঘাচ্ছন্ন রয়েছে। ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাও মেঘাচ্ছন্ন রয়েছে। তো এই মেঘমালার কারণে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, অথবা এই মুহূর্তে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হচ্ছে। মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় এবং বঙ্গোপসাগরেও মোটামুটিভাবে সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সরাসরি আমরা বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো আজ 28শে আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট সহ বিশেষ করে এদিকে জাকিগঞ্জ, জয়ন্তিয়া এবং কানাইঘাট, চরখাই, মোলাইটিলা, এদিকে গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর, জাফলং, ভোলাগঞ্জ, এছাড়া এদিকে ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, জামালগঞ্জ, এছাড়া উত্তর বংশীকুণ্ড, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আজ ভোর থেকে সকালের মধ্যে, ভোর বা সকালের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা বিভাগের গাজীপুর, ঢাকা, ফরিদপুর, এদিকে বগুড়া এবং রাজশাহী বিভাগের বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে চট্টগ্রামের আশেপাশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। পরবর্তী সময়ে সকাল থেকে ভোর থেকে বলা যেতে পারে সকাল 8টা-9টার মধ্যে রংপুর বিভাগে মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা হালকা থাকছে এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জাকিগঞ্জ, রতছাড়ার আশেপাশে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে। পরবর্তী সময় সকাল থেকে দুপুরের মধ্যে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং গরম থাকতে পারে, চ্যাপচ্যাপে গরম থাকার সম্ভাবনা রয়েছে, কারণ আর্দ্রতা 70% ওপরে অবস্থান করছে এবং দিনের মধ্যভাগে হালকা বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের মধ্যভাগে দেখা যাচ্ছে না। এদিকে জয়ন্তিয়াপুর, সিলেট, বারলেখা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের এদিকে জপুই, এছাড়াও দীঘিনালা, আরও বিস্তারিত দেখলে সাজেক, লুংশিয়ান, বাবুছড়া, এদিকে পাঞ্চারি, দীঘিনালা, এদিকে বাঘাইছড়ি, কেদারমারা, এছাড়াও খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, নানিয়ারচর, এছাড়া জুরাইছড়ি, রাঙামাটি, ময়দাং, বিলাইছড়ি, কাপ্তাই, ফরুয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সময়ে অর্থাৎ এদিকে রাজশাহী বিভাগে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিকে রাজশাহী বিভাগের নন্দীগ্রাম, রায়গঞ্জ, শেরপুর, এদিকে রাতাল, এছাড়াও সান্দ্রা, তরস, সলঙ্গা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়াও রানীনগর, এদিকে নিয়ামতপুর, এছাড়াও গোমস্তপুর, এদিকে গোমস্তপুরের আশেপাশে এনায়েতপুর, শিবগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। খুলনা বিভাগের যশোরের আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের চিলমারির আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে রংপুর বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত হবে না। মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা নীলফামারীর আশেপাশে দেখা যাচ্ছে এবং এদিকে ধর্মপাল, জলঢাকা, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রাজশাহী বিভাগের এদিকে নাচলের আশেপাশে হালকা বৃষ্টিপাত, পরশার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের যশোরের আশেপাশে বিকেল থেকে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মগুরা এবং তার এদিকে যশোর সহ এদিকে শালিখা, জহরপুর, এছাড়া বাঘেরপাড়া এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়ার আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় বজ্রপাত সহ দিরাই, মোহনগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায়, আজমিরগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শ্রীনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। জাকিগঞ্জ, বারলেখা, কুলাউড়া, এছাড়াও এদিকে ফেঞ্চুগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জের আশেপাশে এবং এদিকে পাথারিয়া, সুনামগঞ্জ এবং জগন্নাথপুর, দিরাইয়ের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। মধ্যরাতের দিকে সিলেট ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট ময়মনসিংহ বিভাগের এদিকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, এদিকে মোলাইটিলা, গোয়াইনঘাট, কানাইঘাট, জাকিগঞ্জ, ছাতক, বিশ্বনাথপুর, এছাড়া বিশ্বনাথ, এদিকে জগন্নাথপুর, এছাড়া পাথারিয়া, সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ফেনেরবাগ, এদিকটায় দিরাই, চাকুরা, এছাড়াও মোহনগঞ্জ, ধর্মপাশা, মদন, আটপাড়া, কেন্দুয়া, আশিজা, নেত্রকোনা, কালিয়ারা, গাবরাগতি, কলমাকন্দ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে মধ্যরাতের দিকে। এছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, মানিকগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে আগামীকাল অর্থাৎ 29শে আগস্ট দিনের বেলার মধ্যে সকালের মধ্যে বলা যেতে পারে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং তার আশেপাশে বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, বীরগঞ্জ এই কয়েকটি জায়গায়, এছাড়া এদিকে রংপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, ফুলবাড়ি এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের দু একটি জায়গায় বিশেষ করে সুনামগঞ্জের আশেপাশে এবং তাহিরপুর, জামালগঞ্জের আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 29শে আগস্ট ভোরের মধ্যে এবং বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা থাকবে এবং 29 তারিখ সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জ এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। পরবর্তী সময়ে 29 তারিখ দিনের বেলাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকবে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হয়ে যাবে। 29 তারিখ রাতের দিকেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং বৃষ্টিপাতের প্রবণতা 29 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং একটানা 31 তারিখে গিয়ে ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালী হবে এবং বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত 1 তারিখ পর্যন্ত আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঝোড়ো হাওয়া সহ ঝিরিঝিরি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর এরকমভাবে পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।